গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালটা সুন্দর করে শুরু করছি ঠাকুর পুজো দিয়ে। আসো, আমি আগে ছোট পুজোটা দিয়ে নিই। সব কিছু রেডি করে রেখেছি, শুধু পুজোটা দিতে পারলেই হয়। এটা কোনটা বের করেছিলাম নাকি এখানে বের করা আছে? ওখানে বের করা আছে। চলো এখান থেকে নিয়ে একটু পুজোটা সেরে নিই। অনেকটাই বেলা হলো, আর আজকে হচ্ছে মঙ্গলবার। দাদাও দোকানে চলে গেছে, আর আমাকে যেতে হবে কিনা এখনও বলে বুঝে উঠতে পারছি না। দেখি, আমি বলেছি যদি লাগে তাহলে ফোন করব, যেতে হতে পারে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কী কী করি আমি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই। আজকে অনেকটাই বেলা হয়ে গেল, স্নান হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি পাঠাবো? ঠিক আছে, আমি একটু ব্লক করে দিয়ে দিচ্ছি। গাছগুলোতে জল দিয়ে নিই। গাছগুলোতে জল না দিলে না নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। চলো এবার যাওয়া যাক ইয়েতে, চালের ওখানে, বস্তার ওখানে। দাদা আবার ছবি তুলে পাঠাতে বললো। এবার চালটা এত বাজে দিয়েছে যে কি বলবো। তাই বললো ছবি তুলে পাঠাতে, কি বস্তা, তাই জন্য আমার বস্তাটা ছবি তুলে পাঠাই। চলো, এই ঘরে আছে চাল, চালের বস্তার ছবি। এই যে চালের বস্তা, ছবিটা তুলে নিই, পাঠিয়ে দেবো। চলো ওই ঘরে যাই, গিয়ে বইপত্রগুলো গুছাই সুন্দর করে। এটাকে ওই ঘর থেকে নিয়ে এসেছি, ওই ঘর থেকে নিয়ে এসে এখানে রাখবো, তাহলে অনেকগুলো জিনিসপত্র রাখতে পারবো। তুমি ওই ঘরে যাওয়াই হয়ে ওঠে না, আর কিছু করাই হয়ে ওঠে না। ন্যাকড়াটা কোথায় গেল? পরিষ্কার করে নিই একটুখানি। ন্যাকড়াটা ছিল এখানে, সব জিনিস দরকার হয় সুন্দর।
কোথায় রাখলো কে জানে। ঠিক আছে, দেখি এটাকে সেট করি, করে দেখো এখানে রাখবো কেমন লাগছে দেখো তো, তারপরে দেখ পরিষ্কার করছি। কেমন লাগছে দেখো তো, ভালো লাগছে না? ভালো লাগলে আমাকে জানিও, হ্যাঁ, কমেন্ট করে। দিদি এখানে একটা ভালো লাগছে। এখানটা এটা এখানে রাখলাম, ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। একটুখানি এদিক ওদিক না হলে ঘরগুলো ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কদিন থাক এখানে, তারপরে আবার দেখা যাবে। আর এই মালগুলো এদিক ওদিক হচ্ছে, কারণ এগুলো যা যা জিনিস তার থেকে তাকে তাকে সব দিয়ে দেবো। একটা জিনিস কেনা হয়নি বলে তাই জিনিসগুলো দেওয়া হচ্ছে না, ওটা কিনে তারপরে জিনিসগুলো দিয়ে দেবো। এবার আমি এগুলো এখানে যা আছে সব পরিষ্কার করে নিয়ে চেয়ারটাকে খালি করবো। চেয়ারটা কোনো সময় খালি থাকে না, যেটুকু সময় খালি থাকে সেটুকু সময় দেখতে ভালো লাগে। এই মেয়ে এসে আবার জামা কাপড় রাখবে স্কুল থেকে এসেই। চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিনের জন্যই থাকি, আবার একটু পরে আসবো। অনেকদিন দিতে পারিনি, বেশ অনেক দিন পর দিলাম ফুল টুল দিয়ে। আর গাছের ফুল তো বেশ ভালো লাগে দিতে নিজে, তাই তাই যখন শুনি সবার কাছে যে ঠাকুরকে নিজে হাতে করে কিছু দিলে ভালো লাগে, সত্যি তাই। আজকে বেশ কিছুদিন ধরে আমি দিই, বেশ ভালো লাগে। ঠিক আছে, দেখি দাদা বাড়ি এসছে, কি বলে দেখি, কথা বলি। হ্যাঁ গো, কচুটা কেমন খেলে গো? দারুণ একবার। কচুটা তো খুব সুন্দর, কালকে ইলিশ মাছে দিয়েছিলাম না। হ্যাঁ, কচুটা দেখো, এই তো কচু, দেখো পুরো একদম মনে হচ্ছে তুল তুলে পুরো একদম পুরো মধ্যে মাখন। কচুটা এত ভালো কচু, আমি এরকম কচু খাইনি। খুব সুন্দর খেলে, একটু রেখে দিতে পারতো, কাল পুঁই শাকে দিলে ভালো হতো। এত সুন্দর লাগছে, এমন মধ্যে কচুটা খেয়েই যায়, পুরো নরম একদম, খুব সুন্দর। ঠিক আছে, খাও, আমি ইলিশ মাছটা এনে দিই। মাছটা তুলে নাও, মাছটা তুলে নাও। চিংড়ি খাবো না। কেন নিয়ে নাও, না তুমি খাও। দেখি দাদাকে ভাত তো দেবে না বললো, মাছটা দিয়ে দিই। চলো ইলিশ মাছটা দিয়ে দিই, তুলি। হ্যাঁ না, হ্যাঁ আসবে অনেক রাতে, তাড়াতাড়ি আসবে, মাথা দেখবো। চলুন মাছটা দিয়ে দিই। দেখুন কত সুন্দর, সেই কালকের কচুটা দিলাম। দাদা তো খেতে ভালোবাসে এইসব, খেয়ে নেবে এখনই। কচু দিয়ে বেগুন দিয়ে, আর মাছের ঝোল তো ভীষণ ফেভারিট, ইলিশ মাছের ঝোল। সে যে কেউ বলুন না কেন, মাছটা খুব ভালো ছিল। চলুন যাওয়া যাক। আবার আমি আপনাকে ফোন করছি, আপনার ফোনে লাইন ঢুকছে না। আবার এই যে আপনার সাথে কথা বলছি, বাড়ির লোক খাবার নিয়ে চলে এসছে, জ্বালা তো না শেষ নেই। আচ্ছা খাওয়া দাওয়া করে নিয়ে আপনাকে ফোন করছি, আমি ভাবছি আপনি কত খারাপ ভাবছি। অনেক রাত হলো, আজকে তোমাদের সঙ্গে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আমার নতুন ব্লগে তোমাদের সঙ্গে আসবো, কারণ হচ্ছে আজকে প্রচুর কাজকর্ম ছিল, শাড়ি ঢুকেছে প্রচুর। এই যে শাড়িগুলোকে সব এক জায়গায় করলাম, এই দেখুন, এই যে এখানে শাড়ি আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এই তলায় আছে একটা, এখানে 3টে গাঁট, এখানে একটা গাঁট, এগুলো সব ঢুকেছে সেদিনকে। আবার তারপরে ওই ঘরে আছে কিছু, এগুলোকে সব রেডি করে পরিষ্কার করে এগুলো সব ইয়ে করতে হবে, কি বলে, এই শাড়িগুলো, এর মধ্যে কিছু কিছু শাড়ি বেরিয়ে গেছে, ওর মধ্যে কিছু কিছু শাড়ি বেরিয়ে গেছে, সেগুলো এক জায়গায় করে এই রাত্রিবেলা এখন বসে এগুলো সব করতে হবে। এখন কটায় শুতে পারবো আদৌ তা জানি না, 1টা 2টো তো বাজবেই এগুলো করতে করতে, শর্ট আউট করতে করতে। আর ওই ঘরে যেগুলো আছে সেগুলোকে তো দেখালামই না, এই করে নিয়ে তারপরে গিয়ে শোবো। তো যাই হোক আমার কাজ আমাকে তো করতেই হবে, আর আমি খুব আনন্দ সহকারে কাজগুলো করি, ভালো লাগে আমার, আমি বিরক্ত হই না এক ফোঁটাও। তা যাই হোক, সেটা পরের কথা। আজকে এখানেই আমি তোমার ব্লগটা শেষ করছি। আমার কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং
আনন্দে থেকো। সামনে পুজো, বারবার বলছি, যদি আমি অনলাইনে শাড়ি বিজনেস করি, যদি তোমাদের শম্পা রয় মানে শম্পা করে, শম্পা নামে একজন, যদি তোমাদের পছন্দ হয়, শম্পা রয় নামে যে অ্যাকাউন্টটা আছে ওটা তোমরা একটুখানি দেখে নিও। ওইখানে আমার সমস্ত শাড়ির কালেকশান যায়, ওই দেখায় আর কি আমার হয়ে। আমার তো সময় খুব কম, একটুও সময় নেই, তাই জন্যে আমার পক্ষে সম্ভব না ইয়ে করা, তাই জন্য ওকেই বলেছি করতে, ওই করে। তা তোমাদের যদি ওখান থেকে কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে 6294584473 এই নাম্বারে পাঠাও, বা 8145102201, এই দুটো ফোন নাম্বার সবসময় দেখবে দেওয়া থাকবে। এই দুটো নাম্বারে তোমরা যদি কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো বা ওকে পাঠাতে পারো, তারপরে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণটাই আমাদের। যাই হোক, ফোন নাম্বার দুটো আমি একবার বলে দিচ্ছি, 6294584473, আর একটা হচ্ছে 8145102201, 8145102201। এই দুটো নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।